আচ্ছা, বাকি অংশটুকু দেখো। তো এই যে পি বাই পি ম্যাক্সিমাম যেটা, এখান থেকে আমরা এই যে পি বাই মিক্স 0.5, পি ম্যাক্সিমাম কত 790 পাউন্ড স্কয়ার ইঞ্চি। ওকে, তো এখন ক্লাস অফ ফিট। তো এখানে যেহেতু ফিটটা কত হবে, তো যেহেতু আমাদের একটা শ্যাফট এবং বিয়ারিং, অবশ্যই বিয়ারিংটার কী হবে, ডায়ামিটারটা বড় হবে আর শ্যাফটটার ডায়ামিটার ছোটো হবে। এই জন্য হচ্ছে কি, বিয়ারিংয়ের ভেতরে যেহেতু শ্যাফট থাকবে, শ্যাফট আবার মাঝখানে কী থাকবে, লুব্রিকেন্ট থাকবে। এই জন্য অবশ্যই এটা কিছু ক্লিয়ারেন্স থাকতে হবে, মানে ক্লোজ লুজ ফিটিংয়ের জন্য ব্যবহার করা হবে। এই জন্য হচ্ছে কি, হোল যেটা আছে বিয়ারিংটা অবশ্যই কাটছে বড় হতে হবে, জার্নাল যেটা বা স্পিনেসে বড় হতে হবে। তো এখন যেহেতু টেবিল নাম্বার কত যায় 3.1, পেজ নাম্বার হচ্ছে 82। তো এইটা যেহেতু যাও, পেজ নাম্বার দেখো 82 নাম্বার পেজ। এই যে, তো 8 নাম্বারটা কী ছিল আমাদের, এই যে 8 নাম্বারটা হচ্ছে লুজ, লুজ রানিং ফিট, যেহেতু এটা বিয়ারিংটা সাধারণত কমার্শিয়ালি ইউজ করা হবে। এই জন্য কমার্শিয়ালির জন্য এইটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আর 8 বা আর 9, RC8 বা RC9। তো এটা যদি ব্যবহার করা হয়, আমাদের ডায়ামিটারটা কত ছিল 4, তাহলে এইটার মধ্যে পড়তেছে। তো এই যে 8, তাহলে আমাদের হোল এবং শ্যাফটের মধ্যে যে সম্পর্কটা সেটা সেটা। ওকে, তাহলে হোল এবং শ্যাফটের মধ্যে সম্পর্ক, সিডিটা আবার দেওয়া আছে কত 0.01। হ্যাঁ, সিডি ওখান থেকে পাবো আমরা প্রথমে সিডির মানটা। এটা হচ্ছে শ্যাফটের জন্য। তাহলে এটা অ্যাভারেজটা কত আছে, অ্যাভারেজ হচ্ছে কি, এটাকে 2 দ্বারা, এইটা যোগ এইটা যদি দুইটা যোগ করা হয়, যোগ করে 2 দ্বারা ভাগ দেওয়া যায়, সেটা আছে। আর ক্লিয়ারেন্সের জন্য কত ছিল, এই যে এটাও ক্লিয়ারেন্স ফিটের জন্য তোমাদের দেখো, এই যে এত -7 গুণ 10 -10^5, আর এটা আছে 10^-3 দ্বারা কিন্তু গুণ দিতে হবে। এটা সবগুলোকে দেয় নেই, গুণ দিতে হবে। তো এইটা এত, তো এইটা আর এইটা যদি তোমরা কি করো, যোগ করো, যোগ করার পর 2 দ্বারা ভাগ দাও, তাহলে এটা আসতেছে অ্যাভারেজ। তো ফাইনালি অ্যাভারেজ কোনটা, এই অ্যাভারেজ যেটা, এইটার অ্যাভারেজ আর এইটা অ্যাভারেজ যোগ করে 2 দ্বারা ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে ফাইনালি যে অ্যাভারেজ, মানে এই অ্যাভারেজ এবং এই অ্যাভারেজ যদি যোগ করা হয়, তো ফাইনালি কত আসতেছে 0.0125। তো দেখো, এর আগে আমাদের টোটাল অ্যাভারেজ ক্লিয়ারেন্স, তাহলে আমাদের এখানে ক্লিয়ারেন্সটা কত, ডায়ামিটার ক্লিয়ারেন্স কতটুকু 0.01 রাখা দরকার। তো এটাও কি হয়েছে 0.0125, মানে কাছাকাছি চলে এসছে। এই জন্য হচ্ছে আমাদের ফিটটা কত RC8। এখন হচ্ছে কি RC8 সিডি এত কাছাকাছি ক্লিয়ারেন্স ফিট। এছাড়াও কমার্শিয়াল যে বিয়ারিংটা, কমার্শিয়াল বিয়ারিংয়ের জন্য কি RC8 ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে আমার যে ম্যাক্সিমাম ইম্পালসিভ যে লোডটা আছে, এই ইম্পালসিভ লোডটা কত হবে সেটা, যে L/D1, আর এই সিম্পলিসিটি হচ্ছে 0.8। আর 22 নম্বর টেবিলের থেকে আমরা পাবো সমারফিল্ড নাম্বারটা কত পাওয়া যাচ্ছে, L/1 ইসেন্ট্রিসিটি কত 0.8। তো টেবিল নাম্বার 22 দেখো, ইসেন্ট্রিসিটি কত 0.8, এই যে 0.8-এর জন্য। তো সমারফিল্ড নাম্বারটা কত পাওয়া যাচ্ছে 0.0513। ওকে, 531 আর কি, 0.0531। তো এই 0.0531 পাওয়া গেল। তো এটা মানটা বসে দিলে আমার যে প্রেশার যেটা, হ্যাঁ, প্রেশারটা পাওয়া যাচ্ছে মানে 859 PSI। আবার ডাব্লিউ ইকুয়াল লেখা যায় PDL। তো পি এর মান হচ্ছে মানে ফোর্স গুণন এরিয়া, প্রেশার, লোড ইকুয়াল কি লেখা যায়, প্রেশার গুণন এরিয়া। তো প্রেশার এত, আর এরিয়া আছে সারফেস এরিয়া যেটা এত। তাহলে আমার লোডটা, ইম্পালসিভ যে লোডটা কত আছে 13,744 পাউন্ড। ওকে, তো এই ছিল আর কি জার্নাল বেয়ারিং সম্বন্ধে 2টা প্রবলেম। তোমাদের আরও 2টা প্রবলেম হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে। এই 4টা প্রবলেম যদি করো, তাহলে আশা করা যায়, মানে 4টা প্রবলেম করলে হয়ে যাবে আমাদের জার্নাল বেয়ারিং থেকে। এরপর আমরা বল বেয়ারিং ধরবো। কি করো?